বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাসের শুরুতে সকলকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখছো এবং লেখাপড়া চর্চা চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে করোনা ভাইরাসের কারণে আমরা ঠিকমতো স্কুলে আসতে পারছি না, সেই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকো এবং ঘর থেকে বেরিয়ে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং তোমরা নিজেরা সুস্থ থাকো এবং পরিবারের সদস্যদের সুস্থ রাখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাসের মতো আমরা আরেকটি সমস্যার মধ্যে আছি, সেটা হচ্ছে মাদক। আমি আজকে তোমাদের গাঁজা সম্পর্কে একটু বলবো। গাঁজা আসক্তিদের যারা আসক্ত হয় তাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। এই স্মৃতিশক্তি নষ্ট হওয়া মানুষ পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা এবং দেশের জন্য বোঝা। এই সমস্যাগ্রস্ত মানুষ কখনো উন্নতি শিখরে উঠতে পারে না এবং বরং দিনে দিনে তারা নিচের দিকে নেমে আসে। তাই এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা সকলে এসো, আমরা সবাই মিলে বলি মাদককে না বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোসাম্মদ লাইলা পারভিন, সহকারী শিক্ষক, গোলজারবাগ উচ্চ বিদ্যালয়, রাজশাহী কোট, রাজশাহী। আজ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দুইটি সুন্দর নৃত্যের ছবি দেখতে পাচ্ছ, তাই না? দেখো, দুইটি চিত্রের নৃত্যের মধ্যে কি কোনো পার্থক্য দেখা যায়? তোমরা নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছো। দেখো, দুইটি ভিন্ন উপজাতির নৃত্য। তাহলে কোনটি কোন উপজাতির নৃত্য? উপরের নৃত্যটি ত্রিপুরা এবং নিচেরটি সাঁওতালদের। এটা হচ্ছে সাঁওতালদের নৃত্য, এটা হচ্ছে নৃত্য। তাই এসো, তোমাদের আজকে আমরা বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা পড়াবো। লিখেছেন এ.কে. সেরাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা তোমরা ত্রিপুরা এবং সাঁওতাল জাতিসত্তা পড়লে যা শিখতে পারবে, জানতে পারবে, লিখতে পারবে তা হচ্ছে নির্বাচিত অংশটুকু শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, নতুন শব্দগুলো ব্যবহার করে অনুচ্ছেদ গঠন করতে পারবে, ত্রিপুরা ও সাঁওতাল ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটি এর আগে ক্লাস পড়েছি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার উপরে। সেটি হচ্ছে মারমা, চাকমা, গারো এবং মণিপুরী সম্পর্কে জেনেছিলাম। আজকে তোমাদের বলবো ত্রিপুরা সম্পর্কে এবং সাঁওতাল সম্পর্কে। এসো, আমরা ত্রিপুরা সম্পর্কে কিছু জেনে নিই। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রামগড়, রাঙ্গামাটি, কাপ্তাই ও চট্টগ্রাম জেলার বৃহৎ কুমিল্লা, নোয়াখালী ও সিলেটে ত্রিপুরা বসবাস করে। তাদের ভাষার নাম ককবরক। তাদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। ত্রিপুরার সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, ছেলেরা সম্পত্তি উত্তরাধিকারী হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিপুরা বর্তমানে সাধারণভাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিপুরা মেয়েরা কাপড় বুননে খুবই দক্ষ। তারা নিজেদের পরনের কাপড় নিজেরাই তাতে তৈরি করে। পুরুষরা পরিধান করে নিজেদের তৈরি গামছা ও ধুতি। ত্রিপুরা কৃষিজীবী, তারা পাহাড়ে জুম চাষ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বসু। ত্রিপুরা জনগোষ্ঠী বসু মারমাদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসবের প্রথম অক্ষর নিয়ে বৈশবী উৎসব এখন নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ত্রিপুরা নিয়ে আলোচনা করলাম। এখন এসেও আমরা সাঁওতাল সম্পর্কে জানি। সাঁওতাল জনগোষ্ঠীর লোক প্রধানত উত্তরবঙ্গ ও সিলেটের চা বাগানে বসবাস করে। তাদের ভাষা অস্ট্রিক পরিবারে। সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক।
সম্পত্তির মালিকানা ও সমাজ পরিচালনায় পুরুষরাই প্রধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে কিন্তু ধর্মগ্রন্থ নেই। আর সাঁওতালদের দুই ভাগে তারা পেশায় বিভক্ত, একটি হচ্ছে কৃষক আর একটি হচ্ছে শ্রমিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের সংগ্রামী ভূমিকা বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ ও নাচল কৃষক বিদ্রোহ ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাঁওতালরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তাদের প্রধান শ্রেষ্ঠ উৎসব হচ্ছে সোহরাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদের ঝুমুর নাচ খুবই জনপ্রিয়। বাংলাদেশের এসব ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তার জীবন ও সংস্কৃতি বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, বর্ণিল ও বৈচিত্র্যপূর্ণ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সাঁওতাল এবং ত্রিপুরা সম্পর্কে জানলাম। আমরা করোনা ভাইরাসের কারণে স্কুলে আসতে পারছি না, তাই তোমরা এই পড়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে সুন্দরভাবে 5-6 বার করে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে আলোচনা করলাম আমরা ত্রিপুরা এবং সাঁওতাল, সেখান থেকে তোমাদের জন্য আমি কিছু শব্দার্থ নিয়ে এসেছি। দেখো, শব্দের মানেগুলো জেনে নিই। প্রবীণ শব্দটির অর্থ কি? প্রবীণ শব্দটির অর্থ বয়স্ক। বয়ন শব্দটির অর্থ কি? বোনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি শব্দ দেখো, সিংহা শব্দটির অর্থ কি? সিংহা শব্দটির অর্থ ফু দিয়ে বাজানোর জন্য শিং বা ধাতু দিয়ে তৈরি বাদ্য বিশেষ। আরেকটি শব্দ এসেছে, দেখো, অর্চনা শব্দটির অর্থ কি? অর্চনা শব্দটির অর্থ উপাসনা। ছবিটি দেখে বুঝতে পারছি যে উপাসনা করছে। তাহলে আমরা শব্দের অনেকগুলো মানে জানলাম। এখন দেখি ত্রিপুরা প্রধানত কোন কোন জেলায় বসবাস করে। এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এখানে দেখো কোথায় কোন কোন জেলায় তারা বসবাস করে। এটি হচ্ছে সিলেট, আর এই অংশটি হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বৃহৎ কুমিল্লা, নোয়াখালী, এই জেলায় তারা বসবাস করে। শিক্ষার্থীবৃন্দ, ত্রিপুরা কোন ধর্মাবলম্বী? আমরা আগেই শুনেছি বা জেনেছি, ত্রিপুরা হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বী। দেখো, ত্রিপুরা সনাতনী হিন্দু ধর্মাবলম্বী, তবে প্রাচীন লোক ধর্মের নানা দেবদেবীর পূজাও করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে হচ্ছে ত্রিপুরারা প্রধানত কোন ধরনের পোশাক পরিধান করে। এখানে তারা নিজস্ব পোশাক তাঁতে বুনন করছে, আর এখানে তারা যে তাঁতে পোশাক বুনন করছে পরিধান করে, সেই পোশাকগুলো তারা পরে আছে। দেখো, এখন ত্রিপুরা মেয়েরা নিজেরাই তাঁতে তৈরি পোশাক পরিধান করে। উপরের অংশকে রিশাই এবং নিচের অংশকে রিনাই বলা হয়। পুরুষরা পরিধান করে নিজেদের তৈরি ধুতি ও গামছা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উপরের যে অংশটুকু তাকে কি বলা হচ্ছে? রিশাই, এবং নিচের অংশটুকু বলা হচ্ছে রিনাই। আর এইখানে পুরুষরা পরে এই নিচের অংশটুকে ধুতি বলা হয়, আর এই গামছা তো তোমরা সকলেই চেনো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো একক কাজ নাও। আজকের পাঠের কোন কোন শব্দের সাথে ছবিটি মিল রয়েছে তা খাতায় লিখো। ছবিটি দেখো এবং পুরো খাতায় লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিপুরাদের পেশা কি? এখানে ছবি দেখে বুঝতে পারছো তারা কৃষিজীবী। এই যে ত্রিপুরা কৃষিজীবী, তারা জুম চাষ করে। জুম চাষকে তাদের ভাষায় কি বলা হয়? হোক বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, ত্রিপুরা সাধারণত কি কি খেয়ে থাকে? দেখো, ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি যে ভাত, মাছ, শুটকি, পাখির মাংস খেয়ে থাকে। এখানে দেখো তাদের সংস্কৃতি, ত্রিপুরাদের সংস্কৃতি কেমন। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ। দেখো, ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই সমৃদ্ধ। কয়েকটি নৃত্য হলো কাঁথা রক,
মাঙ্গলিক নৃত্য, চমলাই ফসল ঘরে তোলার পর আনন্দ নৃত্য, আর আরেকটি হচ্ছে খুম তামাং বসন্তের আগমন নৃত্য, গড়িয়া গড়িয়া দেবতার উদ্দেশ্যে নৃত্য ইত্যাদি। এগুলো তাদের সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দলীয় কাজ নাও। আমরা যেহেতু করোনা ভাইরাসের কারণে স্কুলে আসতে পারছি না, নিজ নিজ বাসায় অবস্থান করছি, তাই নিজ নিজ খাতায় এই কাজগুলো একটা একটা সমাধান করবে। ত্রিপুরা জাতিসত্তার সংস্কৃতি সম্পর্কে 10টি বাক্য লিখে আলোচনা করে দেখুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে মনে হচ্ছে বিয়ের ছবি। ত্রিপুরাদের বিয়ের অনুষ্ঠান কেমন হয় সেই ছবি দেখতে পাচ্ছ। ত্রিপুরাদের বিয়েতে বিভিন্ন পর্যায় থাকে, এর একটি হলো চক কানাই। সেই ছবিটি তোমরা দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ত্রিপুরা ক্ষুদ্র জাতিসত্তাকে নিয়ে আলোচনা করলাম। এখন ছবি দেখেই বুঝতে পারছো যে এটি হচ্ছে আরেকটি ক্ষুদ্র জাতিসত্তার ছবি। দেখো চিত্রটি বাংলাদেশে কোন ক্ষুদ্র জনগোষ্ঠীর ছবি? তোমাদের দেখে বুঝতে হচ্ছে সাঁওতাল ক্ষুদ্র জনগোষ্ঠীর ছবি। সাঁওতাল কোন জনগোষ্ঠী? সাঁওতালরা অষ্টম জনগোষ্ঠীর অন্তর্গত। তারা 12টি গোত্রে বিভক্ত। এরা হলো মুর্মু, হেমব্রম, মারান্ডি, সরেন, টুডু ইত্যাদি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, সাঁওতালরা কয়েকটি গোত্রে বিভক্ত? 12টি গোত্রে বিভক্ত। সেগুলোর নাম আমরা জানলাম। শিক্ষার্থীবৃন্দ, সাঁওতালদের পারিবারিক অবস্থা কেমন আমরা আগেই জেনেছিলাম যে পিতৃতান্ত্রিক। দেখো সাঁওতালদের পারিবারিক পিতৃতান্ত্রিক। সম্পত্তির মালিকানা পরিবার ও সমাজ পুরুষরাই প্রধান। শিক্ষার্থীবৃন্দ, সাঁওতালদের ধর্ম সম্পর্কে জেনে নিই একটু। সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে, কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই। তাদের প্রধান দেবতা নিয়ে বিতর্ক আছে। সিং, পোরাঙ্গা, ঠাকুর, ধরন এর মধ্যে যে কেউ আদি দেবতা হতে পারে। এখানে ছবিতে তাদের পূজা করে দেখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 2টি ছবি দেখতে পাচ্ছি। একটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাঁওতালদের ভূমিকা কেমন ছিল, তাই এখানে 2টি ছবিতে দেখতে পাচ্ছ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ ও নাচল কৃষক বিদ্রোহ ছিল বিশেষ স্মরণীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো দলীয় কাজ নাও। আমরা যেহেতু বাড়িতে নিজ নিজ বাসায় অবস্থান করছি, তাই কাজগুলো আমরা নিজ নিজ খাতায় সমাধান করব। উপরের উপজাতি দুটির জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে আমরা কি করতে পারি তা আলোচনা করে লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে অংশটুকু আমরা পড়লাম ত্রিপুরা এবং সাঁওতাল, সেখান থেকে তোমাদের জন্য আমি কিছু মূল্যায়নমূলক প্রশ্ন নিয়ে এসেছি। দেখো আমরা মূল্যায়নমূলক প্রশ্নগুলো দেখি। ত্রিপুরা মেয়েদের পরনের কাপড়ের উপরের অংশের নাম কি? রিনাই, রিসাই, ধুতি, গরম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো সঠিক উত্তরটি জেনে নিই। ক সঠিক নয়, খ সঠিক উত্তর রিসাই, গ সঠিক নয়, ঘ সঠিক নয়। তাহলে কি হলো? ত্রিপুরা মেয়েদের পরনের উপরের অংশের নাম হচ্ছে রিসাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটি দেখো প্রশ্ন এসেছে। দেখো, বাংলাদেশে ত্রিপুরাদের বসবাস রয়েছে সিলেট, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। নিচের কোনটি সঠিক? এসো আমরা সঠিক উত্তরটি জানি। ক, খ, গ না ঘ? ক সঠিক নয়, খ সঠিক নয়, গ সঠিক নয়, ঘ সঠিক। অর্থাৎ 1, 2 ও 3 সিলেট, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে ত্রিপুরা বসবাস করে। সেক্ষেত্রে মধ্যে আরেকটি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। দেখো, মিনু বাংলাদেশের সাঁওতাল ক্ষুদ্র জাতিসত্তা ধর্ম নিয়ে গবেষণা করেছিল, কিন্তু গবেষণায় দেখা যায় তাদের আদি দেবতা নিয়ে আছে নানা মত।
উদ্দীপকের ক্ষুদ্র জাতিসত্তার আদি দেবতা নিয়ে নানা মত থাকার নামের কারণ কি? নির্দিষ্ট ধর্ম না থাকা, নির্দিষ্ট স্থানে বসবাস না করা, নির্দিষ্ট ধর্মগ্রন্থ না থাকা, নির্দিষ্ট নেতা না থাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা সঠিক উত্তরটি জেনে নিই। ক সঠিক নয়, খ সঠিক নয়, গ সঠিক, ঘ সঠিক নয়। তাহলে কি গ সঠিক, নির্দিষ্ট ধর্মগ্রন্থ না থাকায় দেবতা নেনে নানা মতের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস শেষের পর্যায়ে। এসো খাতা কলম বের করো, বাড়ির কাছতে নাও। ক্ষুদ্র উপজাতি সংস্কৃতি কিভাবে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে তা সে সম্পর্কে 10টি বাক্য লিখে নিয়ে আসবে স্কুল থেকে। আমরা খাতাগুলো মূল্যায়ন করব। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে ক্লাসগুলো আমরা করলাম, জানলাম, তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পুষ্টিকর খাবার খাবে, সাবধান থাকবে। আর আবার এসো আমরা সকলে মিলে মাদককে না বলি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।